ভারতের সব আপত্তি আর চাপকে উপেক্ষা করে অবশেষে সচল হতে যাচ্ছে লালমনিরহাট বিমান ঘাঁটি। এটি কেবল একটি সাধারণ খবর নয়, এদিকে দশকের পর দশক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক ঘুমন্ত দৈত্যের জেগে ওঠার ঘটনা, যা দক্ষিণ এশিয়ার শক্তির হিসাব নিকাশকেই নতুন করে সাজাতে পারে। এই সেই ঐতিহাসিক স্থাপনা যার নির্মাণ হয়েছিল আজ থেকে প্রায় 100 বছর আগে। 1931 সালে ব্রিটিশ সরকার সামরিক প্রয়োজনে এটি নির্মাণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ঘাঁটিটি ছিল দক্ষিণ এশিয়ার মিত্রবাহিনীর অন্যতম প্রধান একটি ভরসাস্থল। এর বিলাসিতা যে কাউকে অবাক করে দেবে। প্রায় 2000 একর জমির উপর প্রতিষ্ঠিত এই ঘাঁটির রানওয়ে লম্বায় প্রায় 4 কিলোমিটারেরও বেশি। এমন এক সুবিশাল রানওয়ে যেখান থেকে একযোগে পূর্ণ অস্ত্রসহ কয়েক ডজন যুদ্ধবিমান আকাশে উঠতে সক্ষম। 1947 সালে ব্রিটিশরা চলে যাওয়ার পর এই সুবিশাল স্থাপনাটি একরকম ভুতুরে নীরবতায় ডুবে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে এই লালমনিরহাটে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর স্থাপনের একটি জোরালো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু সেই পরিকল্পনাটি অজ্ঞাত কারণে আর আলোর মুখ দেখেনি। অভিযোগ আছে সে সময় ভারতের আপত্তির কারণেই সেই উদ্যোগটি চূড়ান্তভাবে থমকে যায়। সেই থেকে এই বিশাল সামরিক অবকাঠামোটি পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল, কিন্তু সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। বর্তমান সরকার সেই পুরনো পরিকল্পনাকে নতুন করে ঝালাই করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তবে এবারের পরিকল্পনাটি আরও অনেক বড় এবং বহুমুখী। এই প্রথমবার লালমনিরহাটের এই সুবিশাল স্থাপনাটিকে দুটি সম্পূর্ণ আলাদা উদ্দেশ্যে ভাগ করে ফেলা হচ্ছে। এর একটি অংশ হবে আধুনিক সামরিক বিমান ঘাঁটি বা এয়ারবেস, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে, আর অন্য অংশটি হবে একটি পূর্ণাঙ্গ বেসামরিক বিমানবন্দর বা এয়ারপোর্ট, যা সাধারণ যাত্রী পরিবহন ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু হবে। এই দ্বিমুখী পরিকল্পনাটি এই প্রকল্পকে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই কর্মযজ্ঞ যে কেবল কাগজের পরিকল্পনায় সীমাবদ্ধ নেই, তার সবচেয়ে বড় প্রমাণ মিলেছে সাম্প্রতিক সামরিক তৎপরতায়। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অক্টোবর মাসের 16 তারিখে নিজে এই পুরো এলাকাটি সরজমিনে পরিদর্শন করেছেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি ঠাকুরগাঁও বিমানঘাঁটি পরিদর্শন শেষ করেই সরাসরি লালমনিরহাটে আসেন। সেনাপ্রধানের এই পরিদর্শনকে কোনোভাবেই গতানুগতিক হিসাবে দেখা হচ্ছে না, বিশেষ করে যখন জানা যায় তিনি এই ঘাঁটিটির ভেতরে নবনির্মিত একটি বিশেষ হ্যাঙ্গারে ঘুরে দেখেছেন। এই হ্যাঙ্গারটি কোনো ধরনের বিমান রাখার শেড নয়, এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে মাঝারি আকারের পরিবহন বিমান, হেলিকপ্টার এবং সবথেকে আধুনিক ইউএভি বা ড্রোন রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য। এই একটি তথ্যই প্রমাণ করে সামরিক ঘাঁটি পুনর্গঠনের কাজটি নীরবে এবং অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। শুধু সেনাবাহিনী নয়, বাংলাদেশ বিমান বাহিনীর তৎপরতা এখন চোখে পড়ার মতো। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে জোরদার করা হয়েছে যা অতীতের যে কোনো সময়ের চেয়ে কয়েক গুণ বেশি। বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নিয়মিত এই ঘাঁটি পরিদর্শন করছেন। নতুন নতুন সামরিক অবকাঠামো নির্মাণের জন্য চলছে নিখুঁত জরিপ এবং স্থান নির্বাচনের কাজ। সামরিক প্রস্তুতির এই উত্তাপের পাশাপাশি সমান্তালে চলছে বেসামরিক বিমানবন্দর নির্মাণের বিশাল কর্মযজ্ঞ। এই দায়িত্বে থাকা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক এরই মধ্যে 5 সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কারিগরি কমিটি গঠন করেছে। এই কমিটি এক মুহূর্ত দেরি না করে তাদের কাজ শুরু করে দিয়েছে। কমিটির মূল দায়িত্ব হলো এই পুরনো কিন্তু শক্তিশালী রানওয়েকে বিশ্বের যে কোনো আধুনিক যাত্রীবাহী বিমানের ওঠানামার জন্য শতভাগ প্রস্তুত করে তোলা। একই সাথে তারা একটি অত্যাধুনিক যাত্রী টার্মিনাল, নতুন বোর্ডিং ব্রিজ, সুউচ্চ কন্ট্রোল টাওয়ার, ফায়ার স্টেশন এবং একটি আন্তর্জাতিক মানের কার্গো হাব বা মালামাল ওঠানামার কেন্দ্র নির্মাণের জন্য নির্দিষ্ট স্থান চিহ্নিত করছে। বিমান অবতরণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন ILS এবং অ্যাপ্রোচ লাইট বসানোর জন্য চূড়ান্ত নকশা তৈরির কাজ চলছে। অর্থাৎ সরকারের লক্ষ্য এবার দ্বিমুখী। একদিকে যেমন দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, অন্যদিকে উত্তরের জনপদের অর্থনৈতিক মানচিত্রকেও বদলে দেওয়া। তবে এই দ্বিমুখী উদ্যোগই জন্ম দিয়েছে মূল ভূরাজনৈতিক আলোচনার। কেন এই স্থাপনাটি চালু করা নিয়ে এত তোলপাড়? কেন একটি বন্ধুপ্রতিম দেশ হয়েও ভারত এই ঘাঁটি চালুর বিষয়ে এতটা উদ্বিগ্ন? এর উত্তরটি লুকিয়ে আছে সরাসরি মানচিত্রের ভেতরে। লালমনিরহাট বিমানঘাটের অবস্থান ভারতের সবথেকে স্পর্শকাতর এবং কৌশলগত দুর্বল একটি এলাকার ঠিক ঘাড়ের ওপর। এই জায়গাটির নাম শিলিগুড়ি করিডোর, যা বহুল পরিচিত চিকেন নেক নামে। এই চিকেন নেক হল ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য বা 7 সিস্টার্সের যোগাযোগের একমাত্র স্থলপথ। এটি এতটাই কাছে যে যদি কখনো যুদ্ধ বা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, তবে বাংলাদেশ এই লালমনিরহাট ঘাঁটি থেকে মাত্র কয়েক মিনিটেই একটি বিমান অভিযানে ভারতের এই চিকেন নেককে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে সক্ষম। যদি তা ঘটে, তবে ভারতের মূল ভূখণ্ডের থেকে তার পূর্বাঞ্চলের 7টি রাজ্য সম্পূর্ণ একা হয়ে পড়বে। এটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটি চরম দুঃস্বপ্নের পরিস্থিতি।
ভারতের এই উদ্বেগ আরও স্পষ্ট হয়ে ওঠে যখন এর সাথে তাদের নিজস্ব প্রস্তুতির তুলনা করা হয়। ভারতের এই এলাকায় সবথেকে কাছের বিমানঘাঁটি হলো হাসিমারা, আর এর থেকে সক্ষমতায় বাংলাদেশের বিমানঘাঁটি বহুগুণে এগিয়ে। হাসিমারা ঘাঁটির রানওয়ে মাত্র 2 কিলোমিটারের কিছু বেশি, অন্যদিকে লালমনিরহাটের রানওয়ে লম্বায় 4 কিলোমিটারের বেশি। এর সোজা অর্থ হলো লালমনিরহাট থেকে অনেক বড়, অনেক ভারী এবং অনেক বেশি অস্ত্রশস্ত্র ও জ্বালানি নিয়ে যুদ্ধবিমান উড্ডয়ন করা সম্ভব, যা হাসিমারা থেকে প্রায় অসম্ভব। ভারতের উদ্বেগের আরও একটি বড় কারণ হলো এই ঘাটির ভৌগোলিক অবস্থান। লালমনিরহাটের ওপারের অর্থাৎ সীমান্তের অন্য পাশে রয়েছে তিস্তা নদীর বিশাল অববাহিকা এবং ঘন বন জঙ্গল। এই প্রাকৃতিক বাধার কারণে ভারত চাইলেও খুব সহজে স্থলপথে আর্টিলারি বা গোলন্দাজ বাহিনী ব্যবহার করে এই বিমান ঘাঁটিটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারবে না। অর্থাৎ সমীকরণটি খুব পরিষ্কার, বাংলাদেশ এই ঘাঁটি ব্যবহার করে খুব সহজে ভারতের চিকেন নেক অচল করে দিতে পারে, কিন্তু ভারত খুব সহজেই এই ঘাঁটির কোনো ক্ষতি করতে পারবে না। এটি ভারতের প্রধান মাথা ব্যথার কারণ। ভারতের ভয় কেবল বাংলাদেশকে নিয়ে নয়, তাদের আসল উদ্বেগ আরও গভীরে। ভারতের নীতি নির্ধারকরা এবং তাদের প্রভাবশালী মিডিয়া যেমন এনডিটিভি খোলাখুলিভাবে আশঙ্কা প্রকাশ করেছে যে লালমনিরহাট ঘাঁটির এই আধুনিকায়নের কাজে চীনের বড় ধরনের সামরিক বা বাণিজ্যিক সহযোগিতা থাকতে পারে। যদি সত্যিই চীনের প্রযুক্তি বা বিনিয়োগে এই ঘাঁটি সচল হয়, তবে তা হবে ভারতের চিকেন নেকের একেবারে পাশে চীনের কৌশলগত উপস্থিতি। এটি ভারতের জন্য জাতীয় নিরাপত্তার একটা বিশাল ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে। ভারত যে হাত গুটিয়ে বসে আছে তা নয়, লালমনিরহাটের এই দ্রুত প্রস্তুতির জবাবে ভারতও তড়িঘড়ি করে ত্রিপুরার কৈলা শহরে তাদের একটি পুরনো বিমান ঘাঁটি চালু করার কাজ শুরু করেছে। একে সরাসরি লালমনিরহাটের পাল্টা জবাব হিসেবেই দেখছেন সামরিক বিশ্লেষকরা। একই সাথে বাংলাদেশ যখন তার মিত্রবাহিনীর জন্য অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে, বিশেষ করে চীন বা পাকিস্তান থেকে, সেই আলোচনাতেও ভারত নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে জানা যায়। কারণ ভারত ভালোভাবেই জানে সেই সব অত্যাধুনিক যুদ্ধবিমান চূড়ান্ত গন্তব্য হতে পারে এই লালমনিরহাট ঘাঁটি। তবে এই পুরো বিষয়টি কেবল যুদ্ধ, সামরিক কৌশল বা ভূরাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়। এই প্রকল্পের বেসামরিক দিকটি অর্থাৎ বিমানবন্দর নির্মাণের অংশটি এই অঞ্চলের অর্থনীতির জন্য এক বিপুল সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। পরিকল্পনা অনুযায়ী এই বিশাল স্থাপনাটিকে মোট 3টি স্বতন্ত্র অংশে ভাগ করা হবে। প্রথম অংশটি পুরোপুরি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সংরক্ষিত থাকবে। এখানে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য থাকবে যুদ্ধবিমান, ড্রোন এবং সামরিক পরিবহনের জন্য আধুনিক ব্যবস্থা। এটি হবে সামরিক বিমান ঘাঁটি। দ্বিতীয় অংশটি হবে সাধারণ মানুষের জন্য। এখানে যাত্রীবাহী বিমান ওঠানামা করবে। এটি হবে বেসামরিক বিমানবন্দর। ঢাকা থেকে লালমনিরহাট, রংপুর, দিনাজপুর সহ পুরো উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এটি এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। এতে সময় এবং খরচ দুটোই বাঁচবে। আর তৃতীয় অংশটি হলো সবথেকে বড় এবং যুগান্তকারী অর্থনৈতিক পরিকল্পনা। এই অংশে গড়ে তোলা হবে এক আন্তর্জাতিক মানের এমআরও হাব। এমআরও অর্থ হলো রক্ষণাবেক্ষণ, মেরামত এবং ওভারহলিং। সোজা কথায় এটি হবে দেশি ও বিদেশি বিমান সারাইয়ের এক বিশাল কারখানা। সারা বিশ্বের বিভিন্ন বিমান সংস্থাকে নিয়মিত তাদের বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত করতে হয়। বাংলাদেশ যদি এই বিশাল অবকাঠামো ব্যবহার করে কম খরচে সেই আন্তর্জাতিক মানের সেবা দিতে পারে, তবে হাজার হাজার বিদেশি বিমান এখানে সার্ভিসিংয়ের জন্য আসবে। এটি হতে পারে বাংলাদেশের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রায়ের এক নতুন এবং স্থায়ী উৎস। এই অর্থনৈতিক সম্ভাবনার খবর পেয়ে বিশ্বের বিভিন্ন দেশ এখানে বিনিয়োগ করতে গভীর আগ্রহ দেখাচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, চীন, কাতার, এমনকি যুক্তরাষ্ট্র এই প্রকল্পে বিনিয়োগের জন্য আলোচনা করছে বলে জানা গেছে। এই পুরো পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে এবং এর জন্য প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরি করতে এরই মধ্যে লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি বা বিমান চালনা বিশ্ববিদ্যালয় কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। অর্থাৎ এই হাবে কাজ করার জন্য অত্যন্ত দক্ষ প্রকৌশলী প্রযুক্তিবিদ দেশেই তৈরি হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক কর্মকর্তারা মনে করছেন এই একটি বিমানবন্দর চালু হলে তা শুধু উত্তরাঞ্চলকেই নয়, এটি চিলমারি বন্দরের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের এক নতুন দুয়ার খুলে দেবে। এটি বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের মধ্যে বাণিজ্যের এক নতুন ট্রেড হাবে পরিণত হওয়ার সক্ষমতা রাখে। অবশ্য এত বড় এবং মহৎ পরিকল্পনা বাস্তবায়নের পথে কিছুটা বাস্তব চ্যালেঞ্জও রয়েছে। এর মধ্যে প্রধান হলো জমি সংক্রান্ত আইনি জটিলতা। এই ঘাটির প্রায় 1150 একর জমি এখনও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে রেকর্ডভুক্ত আছে, কিন্তু বেসামরিক বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি শুরু করতে হলে এই জমি বেবিচকের নামে হস্তান্তর করা অত্যন্ত জরুরি। এই আইনি জট খোলার জন্য এরই মধ্যে দেওয়ানি আদালতে মামলা করার সুপারিশ করা হয়েছে। তবে এই সমস্ত চ্যালেঞ্জের উপরে যে প্রশ্নটি এখন সবথেকে বড় হয়ে দেখা দিয়েছে তা হলো রাজনৈতিক। এই সাহসী এবং যুগান্তকারী উদ্যোগটি নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে আগামী বছর
জাতীয় নির্বাচনের পর যে নতুন সরকার ক্ষমতায় আসবে তারা কি এই একই সাহস এবং জাতীয় স্বার্থের দৃঢ়তা নিয়ে কাজটি এগিয়ে নিতে পারবে, নাকি আবারও কোনো আন্তর্জাতিক চাপের মুখে এই ঘুমন্ত দৈত্যের জেগে ওঠার গল্পটি থমকে যাবে? এর উত্তর হয়তো ভবিষ্যতের গর্ভেই নিহিত। তবে একটি বিষয় বর্তমানে সূর্যের আলোর মতোই স্পষ্ট, লালমনিরহাট বিমানঘাঁটি এখন আর কেবলই ইট পাথরের একটি পরিত্যক্ত রানওয়ে নয়, এটি এখন বাংলাদেশের জাতীয় আকাঙ্ক্ষা, অর্থনৈতিক স্বপ্ন এবং কৌশলগত সার্বভৌমত্বের এক জ্বলন্ত প্রতীকে পরিণত হয়েছে।